হয়েছে। আর সেই সাথে মেলা থেকে আমরা যে ফুলের টায়রাগুলো কিনেছিলাম সেগুলোও আমাদের ডাস্টবিনে ফেলে আসতে হয়েছে। তো যারা আপনারা মিলিটারি মিউজিয়ামে এখনও যাননি, যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে মিলিটারি মিউজিয়ামে কিন্তু কোনো ধরনের খাবার-দাবার বা পানীয় নিয়ে যাওয়া যাবে না। আর মিউজিয়ামের ভেতরেও কিন্তু পানি পান করার কোনো ব্যবস্থাই নেই, খাওয়া-দাওয়া তো দূরের কথা। সুতরাং মিউজিয়ামে ঘুরতে, ঘুরতে যদি খিদে পেয়ে যায় বা পানির পিপাসা পেয়ে যায়, সেক্ষেত্রে মিউজিয়াম থেকে বের হয়ে মিউজিয়ামের সঙ্গে অ্যাটাচড একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খাওয়া-দাওয়া সেরে নিতে পারেন বা পানি পান করতে পারেন। এছাড়া মিউজিয়াম সংলগ্ন একটা সিনেপ্লেক্স আর কনভেনশন হলও আছে। সুতরাং মিলিটারি মিউজিয়ামে ঘুরতে গেলে চাইলে সিনেপ্লেক্সে সিনেমাও দেখে আসতে পারেন। আর অনুষ্ঠান করার জন্য কনভেনশন হল তো আছেই, যেগুলো কিন্তু মিলিটারি মিউজিয়াম কর্তৃপক্ষই পরিচালনা করে থাকে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু মিউজিয়ামের ভেতরে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। তো মিলিটারি মিউজিয়ামে মূলত আমাদের দেশের যে সামরিক বাহিনীগুলো আছে, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের সমরাস্ত্র দিয়ে সাজানো হয়েছে। এছাড়া প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার ইতিহাস এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের সমরাস্ত্র কিন্তু মিউজিয়ামে প্রদর্শন করে রাখা হয়েছে। তাছাড়াও আমাদের দেশে 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সম্পর্কিত বিভিন্ন ছবি এবং প্রামাণ্যচিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া মিউজিয়ামে ঢুকলে আপনারা অডিও ক্লিপ শুনতে পাবেন, যেখানে বিভিন্ন সময়কার যুদ্ধের ইতিহাস বর্ণনা করা হচ্ছে। আর মিউজিয়ামের বিভিন্ন জায়গায় বড় বড় ডিজিটাল মনিটর আর পাশে ছোট মনিটর রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন যুদ্ধ সম্পর্কিত অডিও, ভিডিও এবং ইমেজও দেখতে পাবেন। মিলিটারি মিউজিয়ামটা মূলত ওভারগ্রাউন্ডে 3 তলা বিশিষ্ট, আর সেই সাথে আন্ডারগ্রাউন্ডেও 2টো ফ্লোর আছে। তো আমরা কিন্তু এখনও গ্রাউন্ড ফ্লোরেই আছি। আমি আর আমার বড় মেয়ে মাইশা গ্রাউন্ড ফ্লোরে সাজিয়ে রাখা বিভিন্ন সময় ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেই সাথে ডিসপ্লের পাশে যে ছোট ডিজিটাল মনিটর ছিল, সেখানে বিভিন্ন সময়কার যুদ্ধের ইতিহাস সম্পর্কিত ইমেজ ছিল, সেগুলোই দেখছিলাম। তো অনেকক্ষণ ধরেই কিন্তু আপনাদের সঙ্গে বকবক করে যাচ্ছি, এখন আর খুব বেশি কথা বলবো না, যেখানে প্রয়োজন শুধু সেখানেই বলবো। আর মিউজিয়ামটাও যে আমরা পুরোটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি তাও নয়, যেহেতু মেলায় ঘুরে অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই যতটুকু সম্ভব ঘুরেছি। আর বিশেষ কিছু অংশ আপনাদের জন্য ভিডিও করে এনেছি, সেগুলোই এখন আপনারা দেখতে পাবেন। আর সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
গ্যালারিগুলোতে অনেক প্রাচীনকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলো ডিসপ্লে করা ছিল, সেই সঙ্গে বর্তমানে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামেরও ডিসপ্লে ছিল, যেগুলো সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই বা আমরা কখনো দেখিনি। তো সব কিছু দেখে মনে হচ্ছিল অজানা এক জগতে চলে এসেছি, আর সেই সাথে ভাবতেও খুব ভালো লাগছিল যে আমাদের সামরিক বাহিনীগুলো কতটা আধুনিকায়ন হয়েছে এবং আমাদের দেশের নিরাপত্তা রক্ষায় তারা আসলে কতটা সতর্ক অবস্থানে রয়েছে। আর এই তো এখানে বিভিন্ন ধরনের রণতরীর ডিজাইনগুলো ডিসপ্লে ছিল। আর এই যে এই সব কিছু দেখে আমার ছোটো মেয়ে মানহাও কিন্তু আজকে ফটোগ্রাফার হয়ে গেছে। ওর বাবার মোবাইলটা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে নিজের সেলফি তুলে যাচ্ছিল। চলে এসেছি যেই রুমটা অনেকটা জাহাজের ক্যাপ্টেনের রুমের আদলে তৈরি করা। আর এই রুমটাতে এসে যখন দাঁড়িয়েছি তখন মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা কোনো জাহাজের ভেতরে আছি, আর জাহাজটা সমুদ্রের পানিতে ভেসে চলেছে। সাগরে আরও অনেক জাহাজ আর রণতরীও দেখা যাচ্ছিল। আর রুমটার ভিতরে যখন দাঁড়িয়েছিলাম না, মনে হচ্ছিল যেন সত্যি সত্যি পানির উপরে জাহাজটা কিছুটা দুলুনি দিচ্ছে। তো বেশ অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। তো জাহাজ রুম থেকে বের হয়ে আমরা চলে এসেছি পাশের রুমে। আর এই রুমটা তৈরি করা হয়েছিল সমুদ্রের পানির নিচের পরিবেশের আদলে, যেখানে যেতেই মনে হচ্ছিল যে আমরা সত্যি সত্যি সমুদ্রের নিচে একদম পানি তলদেশে চলে এসেছি, আর আমাদের চারপাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীরা ভেসে বেড়াচ্ছে। আর এখানে এসে দেখলাম মানুষজন ছবি তোলে এতটাই ব্যস্ত যে অনেকে ফ্লোরে বসে শুয়ে বিভিন্নভাবে ছবি তুলছিল। তো আমরাও বেশ কিছু ছবি তুলেছি, যদিও রুমটার ভেতরে কিছুটা অন্ধকার পরিবেশ করে রাখা হয়েছিল। আর আমার ছোটো মেয়ে মানহা ও মনিটর স্ক্রিনে হাত দিয়ে সামুদ্রিক প্রাণীগুলোকে ধরার চেষ্টা করে যাচ্ছে। তো এই রুমটার ভেতরে এসেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল মিউজিয়ামে ঘুরতে আসা সব মানুষজন মনে হয় এই রুমটার ভেতরে এসেই আটকা পড়ে গেছে, এতটাই ভিড় ছিল রুমটার ভেতরে। তো সমুদ্রের নিচ থেকে এখন আমরা চলে এসেছি সমুদ্র তীরে। মনে হচ্ছিল বিশাল এক সমুদ্রের তীরে আমরা হেঁটে বেড়াচ্ছি, আর সমুদ্রের পানিতে বিভিন্ন ধরনের নৌকা জাহাজ ভেসে বেড়াচ্ছে। তো মিলিটারি মিউজিয়ামের আন্ডারগ্রাউন্ডের ফ্লোরগুলো ঘুরতে ঘুরতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমাদের ওভারগ্রাউন্ডের ফ্লোরগুলো ঘোরার মতো আর শক্তি ছিল না। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম 3D গ্যালারি ঘোরার জন্য। তবে 3D গ্যালারিতে গিয়ে আমরা ছবি তোলায় এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে সেখানে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম। তো 3D গ্যালারিতে তোলা সুন্দর সুন্দর ছবিগুলো পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। মিলিটারি মিউজিয়াম থেকে বের হয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসার দিকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।